হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো জব কার্ড কিভাবে রেজিস্ট্রেশন করবেন। আপনারা যারা জব কার্ড বানাননি অনলাইন বা অফলাইন, আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে জব কার্ড রেজিস্ট্রেশন করবেন। এখন প্রত্যেকজনের কাছে জব কার্ড থাকা জরুরি। সরকারি ঘরের জন্য যারা অ্যাপ্লাই করেছেন আর যাদের জিওটেকের লিস্টে নাম এসেছে আপনাদের জন্য জরুরি। আপনারা যদি জব কার্ড বানিয়ে না থাকেন তাইলে আপনারা বানাতে হবে। জব কার্ড ছাড়া ঘর পাবেন না। সরকারি ঘর লাভ করতে হলে জব কার্ড থাকা জরুরি। জব কার্ড বাধ্যতামূলক। আপনার জব কার্ড বানাতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি না টেনে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা গুগল বা ক্রোম ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর লিখবেন এমজিনরেগা মাই স্কিম। এমজিনরেগা মাই স্কিম লিখে সার্চ করবেন। সার্চ করার পর পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন মাই স্কিম মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি এসিটি। আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই অফিসিয়ালি ওয়েবসাইটে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি এসিটি। এরপরে আছে চেক এলিজিবিলিটি। আপনারা এলিজিবিলিটি ভালো করে চেক করে নেবেন। আপনারা যদি এলিজিবল হন তাইলে আপনারা অ্যাপ্লাই করবেন। এরপরে আছে ডিটেলস, বেনিফিট, এলিজিবিলিটি, এক্সক্লুশন, অ্যাপ্লিকেশন প্রসেস, ডকুমেন্ট। এইগুলো আপনারা ভালো করে দেখে নেবেন, পড়ে নেবেন। এরপরে যদি আপনারা এলিজিবল হন তাইলে আপনারা অ্যাপ্লাই করে নেবেন। আপনারা ডিটেলস ভালো করে পড়ে নেবেন প্রথমে। এরপরে আপনারা ডিটেলস পড়ার পরে আপনারা দেখতে পাবেন বেনিফিট। আপনারা বেনিফিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা বেনিফিট পড়ে নেবেন ভালো করে। আপনারা কি বেনিফিট পাবেন, জব কার্ডে কি বেনিফিট আছে, কি বেনিফিট লাভ করবেন, আপনারা ভালো করে পড়ে নেবেন। এরপরে আপনারা পড়ার পরে দেখতে পাবেন এলিজিবিলিটি। আপনারা এলিজিবিলিটি চেক করে নেবেন আপনারা এলিজিবল আছেন কিনা। আপনারা 1 নম্বরে দেখতে পাবেন দি অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি অ্যাটলিস্ট 18 ইয়ার্স এজ। আপনাদের বয়স হতে হবে 18 ইয়ার্স। 18 ইয়ার্স যদি হয় তাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আছে 2 নম্বরে দি অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি রেসিডিং ইন এ রুরাল এরিয়া। আপনারা রুরালের হতে হবে, গ্রামের হতে হবে। এই দুটোটা হয়ে গেলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আছে এক্সক্লুশন। এরপরে আছে অ্যাপ্লিকেশন প্রসেস। অ্যাপ্লিকেশন প্রসেস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন অফলাইন, অনলাইন, বায়া সিএসসি, অনলাইন। আপনারা এই 3টে অপশন দেখতে পাবেন। এই 3টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন দিয়ে আপনারা জব কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা জব কার্ড লাভ করতে হলে 3টে অপশনের মধ্যে যে কোনো একটাতে সিলেক্ট করবেন। আপনারা প্রথমে দেখতে পাবেন অফলাইন। এই অফলাইনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, জব কার্ড অ্যাপ্লাই করতে পারবেন অফলাইনে। এরপরে আছে অনলাইন। অনলাইন আপনারা সিএসসি দিয়ে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আছে ডাইরেক্ট অনলাইন। আপনারা যদি ডাইরেক্ট অনলাইনে অ্যাপ্লাই করতে চান তাইলে আপনারা উমাং দেখতে পাবেন, উমাংয়ের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যদি অ্যাপ্লাই করতে চান অনলাইনে, ডাইরেক্ট অনলাইনে, তাইলে আপনারা উমাং ওয়েবসাইটে ক্লিক করে মোবাইল ওটিপির মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনারা অ্যাপ্লাই করতে চান ডাইরেক্ট, তাইলে আপনারা উমাং ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এটা সহজ নয়। অনলাইনের মাধ্যমে আবেদন করা, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করা একটু কঠিন আছে। অফলাইনের মাধ্যমে সহজ আছে। আপনারা অফলাইনের মাধ্যমে করে নেবেন। যদি কখনো অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারি তাইলে ভিডিও দেখিয়ে দেব কিভাবে অ্যাপ্লাই করবেন। যদি কখনো করতে পারি তাইলে আপলোড করে নেব। আপনারা অফলাইনের মাধ্যমে ক্লিক করে আপনারা অফলাইন করে নেবেন, অফলাইনে অ্যাপ্লাই করে নেবেন। অ্যাপ্লাই করতে হলে ভিডিওর ডিসক্রিপশন চেক করে নেবেন। ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে সোজা হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে বা টেলিগ্রামে নিয়ে আসবে। আপনারা প্রথমে ফলো করে নেবেন। ফলো করার পরে আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন, পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন। আপনারা এই পিডিএফ ফাইলটি প্রথমে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা এই পিডিএফ ফাইলটি, এই ফর্মটি আপনারা প্রিন্ট করে নেবেন যে কোনো কম্পিউটারে গিয়ে। এরপরে আপনারা এই ফর্মটিতে কী আছে না আছে ভালো করে দেখে নেবেন, পড়ে নেবেন, বুঝে নেবেন। এরপরে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন। প্রথমে আপনারা ভালো করে দেখতে হবে, বুঝতে হবে। আপনারা প্রথমে দেখতে পাবেন ডিটেলস নিডেড ফর অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন আন্ডার ইজিএস। আপনারা এই বাক্সতে কিছু লিখবেন না, এই বাক্স স্কিপ করে দেবেন। স্কিপ করার পরে দেখতে পাবেন নেম, এজ, সেক্স, অ্যাপ্লিক্যান্টস। আপনারা প্রথমে আপনাদের নাম দিয়ে দেবেন, সিরিয়াল 1, সিরিয়াল 2, সিরিয়াল 3। এরপরে আছে এজ, আপনারা আপনাদের এজ বসিয়ে দেবেন। এরপরে সেক্স আছে, আপনারা আপনাদের জেন্ডার মেল নাকি ফিমেল এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এরপরে দেখতে পাবেন ফটোগ্রাফ। আপনারা আপনাদের একটা ফটো লাগিয়ে দেবেন। ফটো লাগিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন 2 নম্বর নেম অফ ভিলেজ। আপনারা আপনাদের ভিলেজের নাম লিখে নেবেন। এরপরে আছে নেম অফ গ্রাম পঞ্চায়েত। আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম লিখে নেবেন। এরপরে আছে নেম অফ ব্লক।
আপনারা আপনাদের ব্লকের নাম লিখে নেবেন। এরপরে আছে 5 নম্বরে SC ST IAY LR বেনিফিশিয়ারি। আপনারা আপনাদের যেটা হয় এটাতে টিক দেবেন। টিক দেওয়ার পরে দেখতে পাবেন I we certify that the particulars given above are correct। আপনারা এটাতে ইয়েস লিখে নেবেন। লেখার পরে দেখতে পাবেন স্পেসিমেন সিগনেচার। আপনারা আপনাদের সিগনেচার দিয়ে দেবেন। সিগনেচার দেওয়ার পরে দেখতে পাবেন আপনাদের পেজ কমপ্লিট হয়ে গেছে, আপনাদের ফর্ম কমপ্লিট হয়ে গেছে। এরপরে আপনারা আর কিচ্ছু করতে হবে না। আপনারা এই ফর্মের সাথে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের 1 কপি, আপনাদের আধার কার্ডের 1 কপি, আপনাদের ফটো 2টা আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতে সমঝিয়ে দেবেন, জমা দিয়ে দেবেন। এরপরে আপনাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে, যখন জব কার্ড আসবে তখন আপনাদের অ্যাপ্রুভ হবে, আপনারা জব কার্ড লাভ করতে পারবেন। এরপরে যদি আপনাদের হয়ে যায় তাইলে আপনারা জব কার্ড লাভ করতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।